এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসে না কোনো। রংপুরের দারিদ্র, রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক করে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার কিছু করার নাই, নিজের শরীর ছাড়ার কিছুই ছিল না। এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে যায়, এই ছিল অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সে ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে অবশ্যই সবার সঙ্গে তুলে ধরব কি রকম অবিচার মানুষ মানুষের উপর করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ, সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নেব? আমরা বলছি যে আমরা মহাকাব্য বলি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক, সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে দুঃস্বপ্ন থেকে থাকে, বর্বরতা থেকে থাকে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সেটা দেখিয়ে গেল কত বড় বড় মানুষ। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, আমরা বর্বরতার চূড়ান্ত দিকে পড়ছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুর এসেছি। অবশ্যই ঠিক আছে, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমি মুক্তি দিতে পারি না, ভবিষ্যতে যেন এটা না হয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্রিত করা যায়। এক পরিবার বানানো যায়, কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশে পাঠিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করবো, সবাই সবাই উপরে ওঠার চেষ্টা করবো, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজে অপরাধীকে আমরা বিচার করবো, যে নিরপরাধ তার উপরে কোন রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র করতে পারি সবাই। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সেই জিনিসটা সবাই জানান। আপনারা
এটাকে উৎসাহিত করেন যে আমরা এখন যে যার মত আছে যেভাবে আছে ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয় তবে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় কেন? এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে। কি এটা বিরুদ্ধে রাখতে পারে? এদিকে মারামারি করলো আবার এদিকে যেখানে এরকম অত্যাচার হবে তার উপরে কোন একটা অভিযোগ করে ধর্মের অভিযোগ সেটা রুখে যাচ্ছে, যা বেড়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা পরিষ্কার বের হতে চাই, আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ জন্য লাভ করতে চাই, বলাবলি করে কথা বলতে চাই। এই জিনিসটা আমাদের কাজকে মানুষের প্রতি আবেদনটা জানানো আপনাদেরকে ধন্যবাদ। এটা আমি সবসময় বলে আসছি, আবারও বলব, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এই এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই ভোটাভুটি মারামারি করে বলিটা থেকে বাদ। তোরা তো জানেই সবাই কি করতে পারে। আজকে অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো, বড় কথা হলো যে আমরা নিজেদের আমাদের স্বপ্নটা, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পাওয়া। পৃথিবীর বহু দেশে তো যাই, দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে। আমরা ভাগ্যবান জাতি, আমাদের দেশের লক্ষ্যে যেতে হবে। স্যার, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনভাবে কাজ করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করবেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে তাহলে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন আবার বড় বড় তার মধ্যে থেকে গেল। এটাকে পরিষ্কার করতেই হবে, এটা কোনো বিকল্প না। আমি যতভাবে প্রত্যেকটা জিনিস এই জিনিস নষ্ট হয়ে গেছে, পুরো জিনিসটাই এই বোঝার জায়গাতে আমরা নতুন তত্ত্বটা যাতে আমি শুধু আমাদের সবাই একত্র হতে পারি, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হয় এটা পাবে না, থেকে যাবে, বিষ থেকে যাবে, বিষ থাকে অবশ্যই জানি আপনি যেরকম একটা সমাধানে হবে না তো, আমি বলছেন আমি বলছি আপনার একটা অংশ